আজকের খবর, ইরান আমিরাটসকে কড়া বার্তা দিয়েছে। আমরা যে দেশকে দুবাই নামে চিনি, ঝলমলে দেশ, উচ্চ অট্টালিকার দেশ, একটা সর্বোচ্চ সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়ায় একটা দেশ। ইরান বলেছে, যদি স্থল যুদ্ধে যদি আমেরিকা অ্যাটাক করে তেহরানকে বা ইরানকে, যে আমেরিকান সৈন্য, তাহলে দুবাই ধূলিসাৎ করে দেবে এটা, এবং এটা ইরান পারবেও। তা কষ্ট লাগবে, কারণ মুসলিম বিশ্বের একটি দেশ, এত সুন্দর দেশ, সাজানো গোছানো দেশ, ঝলমলে দেশ, লম্বা লম্বা অট্টালিকা, বুর্জ খলিফা সহ আরো অনেক অট্টালিকার দেশ নষ্ট হয়ে যায় খারাপ লাগে। তবে তার অনেক অন্যায় রয়েছে। একটা বড় অন্যায় হচ্ছে, আজকে সুদান একটা মুসলিম কান্ট্রি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, গরিব দেশ, সেখানে এই সুদানে গৃহযুদ্ধে একটা বড় হেল্প করতেছে এই আমিরাটস অস্ত্র দিয়ে। ট্রাম্পের ওয়ে নাই, কারণ ট্রাম্প এই যুদ্ধ থেকে ফিরতে পারবে না। আর ফিরতে গেলে তাকে অনেক বড় মাসুল গুনতে হবে। তার যে ডলার ব্যবসার একটা বড় চোট খেয়ে যাবে। এখানে একটা ডলার ব্যবসা সংক্রান্ত ব্যাপার রয়েছে। তাই ট্রাম্পকে যে কোনো ব্যাপারে এই যুদ্ধ থেকে ট্রাম্পকে ভালো ফলাফল নিয়ে আসতে হবে আমেরিকানদের জন্য। অলরেডি আমেরিকাতে আমরা শুনছি যে সর্ববৃহৎ আন্দোলনে ডাক দিয়েছে নো কিংস, কারণ তারা এই ট্রাম্পকে চাচ্ছে না। এটা স্বাভাবিক না। এই একটা মডার্ন কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড, তারা তো এই আফ্রিকার ইদি আমিনের মতো প্রেসিডেন্ট তারা চাইবে না। তারা চাইবে একজন প্রেসিডেন্ট, তার কথাবার্তা, তার দূরদর্শিতা অত্যন্ত সুন্দর হবে, সাজানো গোছানো হবে। এই যেমন ট্রাম্প হঠাৎ করে ঘোষণা দিয়েছে যে US ডলারে তার সিগনেচার থাকবে, বা সে যখন তখন যাকে তাকে বলে বসে যে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতা, শক্তিশালী ক্ষমতাবান মানুষ, যাকে তাকে ধরে ফেলে, যাকে তাকে উঠে ফেলে, যাকে তাকে হুমকি দেয়। এগুলো নিচ্ছে না এগুলো আমেরিকানরা, কারণ আমেরিকানরা জানে যে এগুলো ইতিহাস হয়ে থাকবে। আজ থেকে 50 বছর 100 বছর পরে যদি কখনো আমেরিকার অবস্থা খারাপ হয়, তাহলে এই ইতিহাসগুলো মানুষ সামনে টেনে ধরবে, মানুষ ভুলবে না এগুলো। যদি জাস্ট ইন কেস যদি সত্যি অ্যাটাক করে বসে স্থলপথ দিয়ে ইরানে, কেমন সেই যুদ্ধটা কেমন হতে পারে? আসলে আপনারা অনেক একটা ছবি দেখেছেন, এটা হচ্ছে সেভিং প্রাইভেট রায়ান। এটা আমেরিকার একটা নাম করা ওয়ার মুভি, যুদ্ধের মুভি। এই ছবির পরিচালক স্টিফেন স্পিলবার্গ। এটা সত্য ঘটনার উপর করে। 1938 সাল থেকে 47 পর্যন্ত যে যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময়কার একটা দ্বীপের কাহিনী, যেই দ্বীপে জার্মানরা একটা দ্বীপ দখল করেছিল। সেই দ্বীপটাকে আমেরিকানরা যাচ্ছে, ওটাকে খুলতে যাচ্ছে। সাগরের পারে টম হ্যাঙ্কস তাকে মেজর, তার বাহিনী নিয়ে সাগরের পারে যায়। উপরে, দ্বীপের উপরে ওই জার্মানিরা, অল্প কয়েকটা জার্মানি, ওখান থেকে গুলি করে আমেরিকানদের ছাতরা বেতরা করে ফেলে, প্রচুর আমেরিকান মেরে ফেলে। যাই হোক, সেই দ্বীপটা পরে আমেরিকান নিতে সমর্থ হয়, কারণ আমেরিকান অনেক থাকে। এখন কথা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি এরকম কিছু একটা ঘটার আশঙ্কা আছে, কারণ আমেরিকানরা সাগর পথে যদি যায়, ইরান তো পাহাড়, উঁচু জায়গায় তারা স্থান নেবার, উঁচু থেকে গুলি ছোড়া সহজ হয়, একটা ব্যাপার রয়েছে। আরেকটা রয়েছে হচ্ছে, যার দেশের প্রাকৃতিক অবস্থান অনুযায়ী সেই দেশের সোলজাররা সেরকম ভাবে তারা সে দেশে তারা ট্রেনিং নিয়ে থাকে। তো এই এনভায়রনমেন্ট যেটা রয়েছে ইরান, এটা কিন্তু আমেরিকাতে নেই। এই মরুভূমি বা এখনই পাহাড় বা এখনই গরম, এখানে কতটা সহজ হবে আমেরিকাদের যুদ্ধ করে আমেরিকাদের জন্য? এটা আসলে এটার আমরা যদি উদাহরণ চাই, তাহলে ভিয়েতনাম যুদ্ধ টানলেই পারবো। ভিয়েতনাম তো সেই সময় কোনো দেশের আমেরিকান, এটা কিচ্ছু না।
তারপরও ভিয়েতনাম যুদ্ধে আমেরিকানরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখানে 58,000 আমেরিকান সোলজার সেখানে মারা যায়। 2,500 বা 2,800 আমেরিকান সোলজার এক ডিসঅ্যাপিয়ার, গায়েব হয়ে, যাদের খুঁজেই পায়নি। 3.5 লক্ষর মতো আমেরিকান সোলজার আহত হয়। কেন হয়? এই এনভায়রনমেন্ট সমস্যা। কারণ ওটা হচ্ছে রেন ফরেস্ট, ডিপ জঙ্গল সারা ভিয়েতনাম। এই জঙ্গলতে আমেরিকান এইভাবে জঙ্গলে তারা অভ্যস্ত না। এই বিভিন্ন ব্যাপার ছিল সেখানে, এই পরিবেশগত, সেখানে প্রাকৃতিকগত বেশ কিছু ব্যাপার ছিল, সেখানে আমেরিকানরা সেখানে চোট খায়। এবারে সুযোগ রয়েছে এবারে চোট খাওয়ার। এটা মানে ইতিহাস থেকে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। আমাদের বলে না যে বংশ মানুষের রক্তে ছাপ দিয়ে যায়, কে কোন বংশের, মানুষের যে জিন, এটা আসলে ফলো করতে হবে। যেমন আমাদের যেটা ইন্ডিয়ান জিন যে রয়েছে, আমি ইন্ডিয়ান জিন বা আমাদের জিনটা আছে কি, সবসময় কারো গোলামি করো। ইন্ডিয়ানের সারা জীবন আমরা কারো না কারো গোলামি করে এসেছি আমরা। এটা গোলামি আমাদের রক্ত। কিন্তু পারস্যের রক্ত গোলামি না। এই পারস্য দখল করতে আলেকজান্ডার দ্য গ্রেট গিয়েছিল, 33 বছর বয়সে সে সেখানে যে মারা যায়। তারপরে মঙ্গোলিয়ান দুর্ধর্ষ যোদ্ধা চেঙ্গিস খান, এরা এই হালাকু খান সেখানে যে পাত্তা পায়নি। তারপর রোমানরা সেখানে গিয়েছিল দখল করতে, না, সেখানে তারাও পারে না। তারপর সর্বশেষ সোভিয়েত দুইবার চেষ্টা করেছে অ্যাটাক করার জন্য পারস্য, ইরানকে। তাই তাদের এই বিগত 3000-এর ইতিহাসে তাদের কোনো যুদ্ধে কোনো হের নাই, তারা কোথাও হেরে নাই। তো আন্ডার এস্টিমেট করলে হবে না ইরানকে। ইরান পারস্য, তারা হচ্ছে পারস্য। এই যুদ্ধের ফলাফল কিন্তু আমাদের সামনে চলে আসতেছে, আমরা বিগত দিনের হিসাব করলেই। যাক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা আছে যুদ্ধ কেমন হয়।